হযরত আমির হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর আমির হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা তখন আবু জাহেলকে ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, হে আবু জাহেল, আমি ইসলাম গ্রহণ করেছি, এখন থেকে আমার বাতিজার বিরুদ্ধে, আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে সাবধানে বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হাক্কি, আমরা কি হকের উপর প্রতিষ্ঠিত নয়? আমরা কি ইসলামের উপর প্রতিষ্ঠিত নয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকি, আমরা যদি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকি, তাহলে আজ থেকে ইসলামের দাওয়াত আর গোপনে গোপনে হবে না, আজ থেকে ইসলামের দাওয়াত সরাসরি হবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা মক্কার মধ্যে সরাসরি দাওয়াত দেওয়া শুরু করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারমিশন দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কার মধ্যে মিছিল দিলেন। মিছিল দেওয়ার পর আবু জাহেল যখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিল দেওয়া শুরু করলেন এবং মিছিলের প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রয়েছেন, আবু জাহেল তখন বললেন, মুহাম্মদকে এবং যারা মুসলমান তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। তখন তারা তিনটি অঙ্গীকার করলেন। তিনটি অঙ্গীকারের মধ্যে এক নম্বর অঙ্গীকার ছিল, আমরা কেউ তাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করব না। অর্থাৎ মুহাম্মদ যেই দলে আছে মুসলমানদের সামনে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে আমরা কোনো মেয়েদের সাথে, অর্থাৎ কোনো ছেলেকে তাদের মেয়ের সাথে বিয়ে দিব না এবং তাদের কাছ থেকে কোনো মেয়ে এনে আমাদের ছেলের সাথে বিয়ে করাবো না। এরপর 2 নম্বর চুক্তি করলেন, এদের সাথে আমরা ব্যবসায়িক কোনো সম্পর্ক স্থাপন করব না। 3 নম্বর অঙ্গীকার করলেন, এদের সাথে আমরা কথাবার্তা চলাফেরাও করব না। দেখা গেল এই 3টি অঙ্গীকার যখন তারা করলেন, করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর দেখা গেল তারা আর নবীজির সাথে এবং মুসলমানদের সাথে কোনো খাবার বিক্রি করে না। মুসলমানদের যখন সকল খাবারগুলো শেষ হয়ে গেল, তখন দেখা গেল মুসলমানরা খাবার শেষ হয়ে যাওয়ার পর তারা গাছের পাতা, গাছের ছাল, গাছের বাকল এগুলো খেয়ে খেয়ে 3 বছর মুসলমানেরা একটানা শিয়াবে আবু তালেব 3 বছর তারা বন্দী ছিলেন। 3 বছর তারা কোনো খাবার পায় নাই। মুসলমানেরা একটানা 3 বছর গাছের পাতা খেয়ে, গাছের বাকল খেয়ে, গাছের চামড়া খেয়ে জীবনযাপন করলেন। দেখা গেলে 3 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন এবং নবীজির চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। দেখা গেল তিনিও অসুস্থ হয়ে গেলেন।